বাড়ি ঢুকছি তো গেট দিয়ে ঢুকছি, তখন দেখি ওই বাস থেকে একটা ছেলে বেরো দিয়ে আমি বলছি কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কী কথা ছিল? তোমাকে বাইরে যাও তারপরে কথা হবে, যেই তাই বলেছি। আর বন্দুক নিয়ে ঘাড় করতে আছে, বন্দুক গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। বলছি করণ দিদি কই? দিয়ে তারপর ওই পাশ দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে না আমার, আমি তো চিনি না। তদন্ত হোক, খুনিকে আসামিকে ধরুক, ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয়, তার যেন ফাঁসি হোক, সেটাই চাই। আগে যেমন একটা মায়ের আমার পর খালি করলো, তার মারও যেন এবার বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুন। কৃষ্ণনগরে শুট আউটের ঘটনা। খুন প্রথম বর্ষের কলেজ ছাত্রী। বাড়ির দোতলায় ঢুকে গুলি চালালো দেবরাজ সিংহ নামে এক যুবক। প্রথম বর্ষের কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। পার্থ, ঠিক কখন কিভাবে এই ঘটনা ঘটলো? একেবারে দিনের আলোয়, ভাবতেও বিস্মিত হতে হয় যে একেবারে দিনের আলোয় একজন অস্ত্রধারী দোতলায় উঠে গিয়ে পরিবারের সামনে একজনকে গুলি করে খুন করে দিল চোখের সামনে। একেবারে দুপুর বেলায় দিনের আলোয় নিজের বাড়িতে ছিল ঈশিতা মল্লিক এবং তার পরিবারের সদস্যরা। তারা কিন্তু সেই সময় বাড়ির মধ্যেই ছিল এবং দোতলার যে বাড়ি রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগরে শহরের মধ্যে কোতোয়ালি থানা এলাকার মানিকপাড়ায়। এবং সেই জায়গায় এক যুবক বাড়িতে আসে এবং ঈশিতা মল্লিক যে হচ্ছে 2023 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে এবং তার পরবর্তীকালে নিটের প্রিপারেশন নিচ্ছিল বলে জানা যায়। এবং সে সম্প্রতি হচ্ছে কলেজে ভর্তি হয়, ফার্স্ট ইয়ারে ভর্তি হয় এবং তার পরবর্তীকালে আজকে দুপুরবেলা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এই কলেজ ছাত্রীকে গুলি করা হয় বলে জানা যাচ্ছে। এবং পরিবারের সদস্যরা যে বিষয়টা পুলিশকে জানিয়েছে, এক্ষেত্রে এক যুবকের নাম উঠে এসছে যার নাম হচ্ছে দেবরাজ সিংহ। এবং সেক্ষেত্রে কিন্তু সেই দেবরাজের ব্যাপারে যে বিষয়টা উঠে আসছে, দেবরাজ সিংহের সঙ্গে এই যে কলেজ ছাত্রী তার পূর্ব পরিচিত ছিল এবং সেক্ষেত্রে পূর্ব পরিচয় থাকার পরবর্তীকালে কলেজ ছাত্রী সম্প্রতি দেবরাজ সিংহের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে রাখা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয় এবং সেখান থেকেই তার মধ্যে এই দেবরাজ কিন্তু সঙ্গেই কলেজ ছাত্রীর একটা গন্ডগোল তৈরি হয়। এবং এর পরবর্তীকালে আজকে দুপুরবেলা এই দেবরাজ সিংহ, যে হচ্ছে ব্যারাকপুরের কাঁচরাপাড়া এলাকার বাসিন্দা, এর আগেও কলেজ ছাত্রী, সে পড়াশোনার সূত্রে কাঁচরাপাড়াতেই থাকতো এবং দুপুরবেলা বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে জানা যাচ্ছে। এবং গোটা ঘটনায় কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রক্তাক্ত অবস্থায় ঘর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায় এবং এখনো পর্যন্ত অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি অভিযান সেটা চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ পার্থ।